ধুইয়া পরিষ্কার করি, এগুলি শুকাই। শুকানোর পর এগুলি আমরা এগুলি সব মাপিয়া এবার আমাদের কাছে পাইকার আসে, বিভিন্ন জায়গা দিয়ে পাইকার আসে, আর এইগুলি ক্রয় করে নিয়ে যায়। তো এটি তাদের মতে তারা আমাদেরকে যেটা বলছে যে এগুলি সব চীনে যায়, চীনে যাইয়া এগুলি চুমকি, বুদাম, হাইপার, লিপস্টিকের পাউডার, বিভিন্ন প্রোডাক্ট এরা তৈরি করে আর কি, অনেক দামি দামি প্রোডাক্ট। কিন্তু আসলে আমরা সেই দামটা পাই না। আমরা হাই হইলে 50-60 টাকা কেজি দরে পাই, আর বেশি আমরা পাই না। কিন্তু আমাদের অনেক পরিশ্রম হয়, অরিজিনাল পরিশ্রমের পারিশ্রমিকটা আমরা পাই না। এই যারা কিনে নেয়, যারা গোড়ায় থাকে, তারা আসলে মেইন টাকাটা নেয়। কত কি বেচে সেটা আমরা জানি না, তাই না? আমরা তো আসলে মেইন ঘোড়াঘাটের দাম দর তো আমরা জানি না। আর আমরা তো এইগুলি মনে করেন ফালাই দিমু, তার চেয়ে আমরা একটু শ্রম দিই। হয়তো দেখা যায় ছেলে মেয়েদের মাস্টারের বেতন দিতে পারি, নাইলে বই কিনতে পারি, নাইলে খাতা কলম কিনতে পারি, এই একটা খরচ হইয়া যায়, নাহলে এক বস্তা চাউল কিনতে পারি। এই জন্যই আমাদের এত পরিশ্রম করাটা। আমাকে তো কষ্ট ছাড়া আর তো কিছু নাই আমাদের। পাইকার যারা কিনে নেয় আমাদের কাছ থেকে, এরাও তেমন একটা দাম পায় না। কিন্তু যারা গোড়ায় কিনে মজুত করিয়ে বেচে, অরিজিনাল দামটা তারা নেয়। আমাদের কাছ থেকে যাইছে পাইকারে নেয়, হারা হয়তো কেজিতে 5 টাকা কি 10 টাকাই ব্যবসা করে। কিন্তু মূলত ব্যবসাটা করে যারা গোড়ায় বইয়ে, যারা বেশি কিনে নেয়। পরিশ্রমের পারিশ্রমিক পাইতাম, হলে তো আমাদের আর কোনো কষ্টই থাকতো না। এইটা ন্যায্য মূল্যই জানি না যে এটা আসলে অরিজিনাল কত দামে তারা নিতে আছে। এই যেমন এক সময় করোনার ফার্স্ট টাইমে আমরা 110 টাকা 20 টাকা কেজি বিক্রি করছি, ঠিক আছে? এই করোনার পরে আস্তে আস্তে এই দাম এরা সেন্টিগ্রেড করিয়া দাম কমাইতে মনে করেন 50 টাকায় নিয়ে আইছে। এখন আর আমাদের তেমন একটা কষ্ট করতেও মন চায় না, রাখতেও মন চায় না, কারণ টাকার চাইতে কষ্টটাই বেশি। হ্যাঁ, 120 টাকার মাল এখন 50 টাকা কেজি। কারণ আমরা তো অসহায়, আমাদের তো এই মাল আমরা বেশি দিন রাখতেও পারবো না, কারণ আমাদের কাছে রাখার তো ওই মেডিসিন নাই, আমাদের ওই রকম জায়গা নাই। সব মিলাইয়ে আমরা একটু সমস্যার মধ্যেই থাকি, এর মধ্যে দিয়ে আমাদের চলতে হয়। কিন্তু জিনিস তো আমাদের পরিশ্রমের ফসল। কিন্তু এইটার ওই এক শ্রেণীর লোক আছে অসাধু, এরা আমাদের ওই গোমরটা জানায়ও না, আর আমাদের কাছে ওই দামটা দেয় না। আর আমরা ওই লোক পাই না যারা ন্যায্য দামে নেবে, তারাও সীমিত লাভ করবে, আমাকেও কিছু পয়সাপাতি হইবে। এখন এইটা আমরা কার কাছে বলবো? আমাদের মাথার উপরে লবণ রাইকে আমরা যে বড়ই খাইতে আছে, আমরা জানলেও তো আমরা তো কিছু করতে পারতাছি না। আমরা তো অসহায়, কারণ আমরা মাল কি ফালাই দিব? যা পাই কি করবো? আমাকে আর্থনাদ কে শুনবে? এই শহরে বড় বড় ব্যবসায়ী, হাজার হাজার কোটি টাকার মালিক, আজ আমাদের রক্ত চুষিয়ে খাইতে আছে। আপনার পেরান কোম্পানি, বসুন্ধরা কোম্পানি, এসিআই কোম্পানি, আপনার খাদ্যদ্রব্য সমস্ত মাল আপনি বাজারজাত করতে আছে। এরা সেন্টিগ্রেড করিয়া আজ সমস্ত পণ্যের দাম বাড়াইতেছে। আজ পণ্য যে আর এক জায়গা দিয়ে আসবে তারও সুযোগ নেই। আর আমাদের এর প্রতি কোনো সরকারের না আগ্রহ আছে, না কোনো এনজিও সংস্থা আছে, কোনো কিছু নাই। যে যেই জায়গা দিয়ে পাইতে আছে, যে যেই চেয়ারে বইয়ে আছে, সে সেই চেয়ারে বইয়ে সে খাইতে আছে। আর আমাকে দ্বারে আইলে আশার বাণী, সান্ত্বনার বাণী। এই তা আমাদের এই কথা কে শুনবে? আর কে শুনিয়া কেরা পদক্ষেপ নেবে? আমাদের বাংলাদেশের স্বাধীন হওয়ার আগে মালয়েশিয়া স্বাধীন হয়েছে, মালয়েশিয়া পরে স্বাধীন হয়েছে। আজ মালয়েশিয়া সমস্ত কিছুতে স্বয়ংসম্পূর্ণ। আজ বাংলাদেশ থেকে শ্রমিক মালয়েশিয়া যেয়ে কর্ম করতে আছে। আর আমরা আজ আমাদের দেশে ভিখারি রয়ে গেছে। এই যুদ্ধের পর হইতে, স্বাধীনের পর হইতে বাংলাদেশ ভিখারি রয়ে গেছে। আজ হাজার হাজার ভিক্ষুক রাস্তায়, হাজার হাজার মানুষ পথচারী, হাজার হাজার মানুষ টোকাই। কি কারণে? কিছু কিছু অসাধু মানুষের কারণে আজ আমরা কষ্ট করতেছি। আমার একটা ছেলে 10 বছর বয়স, মাদ্রাসা পড়ে, একটা মেয়ে পড়াশোনা করে। এই মেয়েটার পড়াশোনার খরচই চালাইতে আমার খুব কষ্ট হইতেছে। আমার বিশেষ করে আমার একটা ভালো মন্দ খাইতে মন চাইলে আমি খাইতে পারি না টাকার জন্য, যে আমার এই টাকাটা নিয়ে আমার মেয়ের পড়াশোনার কাজে খরচ করি। আমার মেয়ে যদি কোনো দিন মানুষ হয়, ভালো একটা চাকরি পায়, হয়তো সেই সময় কষ্টটা যদি মেয়ে বোঝে আমার কষ্টটা, তা আমার কষ্টটা কিছুটা দূর হইবে। আর যদি না বোঝে, আমার এই জীবন মৃত্যুর আগ পর্যন্ত কষ্ট করেই যাইতে হইবে, কিছু করার নাই। আমার মেয়ের মানুষের সেবা করতে চাইতেছে, সে নার্সিং পড়তে আছে, তার আর 8-9 মাস বাকি আছে নার্স কমপ্লিট হওয়ার। এই পর্যন্ত আমার অনেক ঘাম জড়াইছে, অনেক কষ্ট, অনেক রক্ত। এই মাছ কাটি হাত কাটিয়ে যায়,
মা তার ঘাম পায়ের পর্যন্ত ফালাইতেছি, শরীরের রক্ত জড়াইতেছি, তারপরও একটু স্বাচ্ছন্দ্যে 2 বেলা ভাত মন মতো ভালো তরকারি দিয়ে খাইতে পারতাছি না, না নিজে খাইতে পারতাছি, না ফ্যামিলিরে খাওয়াইতে পারতাছি। টাকাটা তো মেয়ের পড়াশোনার দিকেই যাইতেছে, তা আমাকে দেখার কে আছে কন? আজ মালয়েশিয়া প্রত্যেকটা নাগরিক সরকারি সমস্ত ভাতা পাইতেছে। আজ ইন্ডিয়ায় যান, প্রত্যেকটা ভাঙ্গাচুরে ঘরেও একটা আধার কার্ড আছে, একটা রেশন কার্ড আছে। আজ আমাদের বাংলাদেশে কোনো নাগরিক ভাতা আছে না, একটা রেশন কার্ড আছে না, একটা আধার কার্ড আছে ঘরে বইয়ে। সে কীভাবে চলবে? তার কর্ম করেই তার চলতে হইবে। দেশে কেউ দুর্নীতি করতে পারবে না, দুর্নীতি করলে তার মৃত্যুর কথা চিন্তা করা লাগবে। দেশে আইন আছে, দেশে কোনো আইন নেই। একটা বিচার চাইতে আপনার 10 বছর সময় লাগে, একটা বিচার পাইতে, একটা মামলা করিয়া একটা বিচার পাইতে 10 বছর সময় লাগে। আমাদের এই বাংলাদেশের আমরা নাগরিক, যেই দেশে 10 বছর লাগে একটা চোরের বিচার করতে।